কোমরটা ভেঙে দিলেন, কোমরটা ভেঙেই দিলেন পিসিমণি। বামেরা 34 বছরে বাঙালির এই ক্ষতিটা করতে পারেনি। পিসিমণির সরকার সেটা মাত্র 14 বছরে করে দেখিয়ে দিলেন। গোটা বাঙালি জাতিটার কোমর ভেঙে দিলেন। মানুষকে কর্ম বিমুখ করে দেওয়ার যে চক্রান্ত তৃণমূল সরকার করেছে, তাতে সমাজে শ্রেণী বিভাজনও তৈরি হয়েছে। রাজ্যে ফি বছর বাড়তে থাকা ছুটির ফলে কি কি ক্ষতি হয়েছে জানলে না আটকে উঠবেন। আমি এক এক করে সেগুলো বলবো। এমনিতে মনে হয় ছুটি তো ছুটি, কিন্তু রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। ছুটি সংস্কৃতির উল্টো পিঠ জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আজ আমাদের ছুটি, গরম গরম রুটি। আমাদের ছেলেবেলার এই ছড়া বলার মজাটা না এখনকার ছোটদের মধ্যে আর নেই। কারণ ছুটি 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 এত বেড়ে গিয়েছে যে ছোটদের কাছে না ছুটি আর এখন কোনো আলাদা করে মাহাত্ম্য রাখে না। বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের ক্ষমতায় এলেন, মুখ্যমন্ত্রী হলেন, তিনি একটা স্লোগান তুলেছিলেন, ডু ইট নাও, এখনই করো। ব্যাস 5 বছর যেতে না যেতে ছুটিকে গরম রুটি ভাবা বাঙালি দিল সরকার ফেলে। শেষবার বুদ্ধদেব ভট্টাচার্য সরকার মোট ছুটি দিয়েছিল সাকুল্যে 21টি, আর এখন এর 3 গুণ। আপনারা হিসেব করে কখনো দেখেছেন কিনা আমি জানি না, আজকে আমি আপনাদের দেখাবো। সামনে এই নতুন বছর 2026 সাল, এই 2026 সালটা না ছুটিতে মোড়া রয়েছে। মুখ্যমন্ত্রীর হয়তো এটাও একটা প্রতিশ্রুতি, বাঙালি আমাকে 4র্থবার ক্ষমতায় নিয়ে এসো, তুমি বিছানায় শুয়ে শুয়ে সারাটা বছর কাটিয়ে দেবে। হে সরকারি কর্মচারীরা, তোমরা পোস্টাল ব্যালটে আমারে ভোট দিও, আমি তোমাদের ছুটি দিব। আসলে মমতা ক্ষমতায় এসেই বুঝেছিলেন সরকারি কর্মী বাঙালিকে কাজ করতে বলা যাবে না। সরকারি কর্মীদের ডিএ না দাও, তারা একটু আন্দোলন করবে, দাবি টাবি জানাবে, কিন্তু ছুটির নেশা যদি ধরিয়ে দিতে পারা যায় সব থিতিয়ে যাবে। আরে আন্দোলন করার থেকেও তারা ছুটি নিয়ে নেবে, সেটাই তো হয়েছে। এখন দেখবেন ডিএর দাবি নিয়ে সরকারি কর্মীরা যত মাতামাতি যত কিছু বলেন, এত ছুটি কেন তা নিয়ে কোনো কর্মী সংগঠন প্রশ্ন তোলে না। তবে ইদানিং আমি দেখেছি অনেকেই ছুটিতে বিরক্ত হন। এই পুজোর পরে লম্বা লম্বা 3-4 দিনের ছুটি ছিল, তারা বলছেন আর ভালো লাগছে না, সারাদিন কত চায়ের দোকানে বসে থাকবো। এরপরে স্কুল কলেজের তো গরমের ছুটি আছে। আমাদের রাজ্যে আবার গরমের ছুটি হঠাৎ হঠাৎ বেড়ে যায়। সেই বাড়াটা কেমন জানেন? কলকাতায় হয়তো বেশি গরম, কার্শিয়াংয়েও ছুটি। আর সরকারি কর্মীরা ছুটি পেতে পেতে এখন এমন মনে করেন যে ছুটিটা আমার অধিকার, আর কাজ করাটা সরকারকে বোনাস দেওয়া। আসি যাই মাইনে পাই, কিন্তু বেসরকারি ক্ষেত্রে তো এটা নেই। এর ফলে আমাদের বাংলার যত কর্মীরা আছেন, যত কর্মজীবী, তাদের মধ্যে একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে গত 1.5 দশকে। হাড় ভাঙা খাটুনির বেসরকারি চাকুরেরা ঈর্ষার সঙ্গে সঙ্গে ঘৃণার চোখেও দেখে সরকারি কর্মচারীদের। এটা খুব খারাপ। ওই যে আমি সরকারি কর্মচারী একটা গান আছে না, সেই গানটা যারা করেন তাদেরকে বেসরকারি কর্মীরা অলস মনে করেন। এই যে দেখছেন বিএলওরা চাপ নিতে পারছেন না, চাপে আত্মহত্যা, মাথা ঘুরে যাচ্ছে, ভিড়মি খাচ্ছেন। এটা আমার মনে হয় কাজ না করে করে ছুটির পর ছুটি কাটিয়ে একটুতেই হাঁপিয়ে যান সরকারি কর্মীরা। কমিশন এই এসআইআর এর কাজ এটা করা যায় না, কিন্তু যদি বেসরকারি ক্ষেত্রের কর্মীদের দিয়ে করাতো তবে অনেক তাড়াতাড়ি গোটা কাজটা হয়ে যেত, এটা গ্যারান্টি দিচ্ছি। কেউ আত্মহত্যা করতো না, কোনো অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটতো না, এসআইআর আরো কম সময় হয়ে যেত।
চাপের অপর নাম যে বাপ, সেটা বেসরকারি কর্মচারীরা জানেন। সারা জীবন বেসরকারি ক্ষেত্রে চাকরি করে আমার নিজের অভিজ্ঞতা দিয়েই এটা বলছি। অফিসের সব কাজ করার পর বাড়িতে ফিরতে ফিরতে কাজ, বাড়িতে ফিরে এসেও কাজ কিংবা কাজের খেয়াল রাখা, এটা একেবারে রক্তের সঙ্গে মিশে রয়েছে বেসরকারি কর্মীদের। আসলে কাজ না করলে উন্নতি নেই। এটা তো একটা দিক বললাম, এছাড়াও অনেক অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের পিসিমণি সরকার, যাতেই কোমরটা ভেঙে গেছে বাঙালির। বলবো সবকটা কারণ বলবো, তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এখন আপনাদের দেখিয়ে দেব যে এই 2026 সালের বিধানসভা নির্বাচনে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসুন বা না আসুন, বাঙালি কত ছুটি পেতে চলেছে। আসলে সরকারি নিয়ম যা, সেটা হচ্ছে 2025 সালের নভেম্বরেই ঠিক করে দিতে হয় 2026 সালের ছুটির ক্যালেন্ডার কেমন হবে। 2011 সালের ছুটির ক্যালেন্ডার 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি করে গিয়েছিলেন, তাতে একটু বাড়ানো হয়েছিল সে বছর, কমানো তো যায়নি। তাই যেই ক্ষমতায় আসুক ছুটি আর ছুটি। সরকারি বিজ্ঞপ্তিতে অনেক ছোট ছোট করে লেখা থাকে তো ছুটির দিনগুলো, তাই দেখুন আনন্দবাজার অনলাইনের বানানো গ্রাফিকটা আপনারা একবার দেখুন আর মনে মনে বলুন, ছুটির আমি ছুটির তুমি, ছুটি দিয়ে যায় চেনা। হ্যাঁ, বাঙালিকে তো ছুটি দিয়ে চেনা যায়, অন্য যে কোনো রাজ্যে যান এত ছুটি নেই। যেদিন তালিকাটা আনন্দবাজার অনলাইন প্রকাশ করেছিল তার হেডলাইন ছিল 2026 সালে অন্তত 8টি ছুটি নষ্ট, লম্বা ছুটি কতগুলি, দীর্ঘ সপ্তাহান্ত কবে কবে, তালিকা প্রকাশ করে দিল নবান্ন। এই যে শিরোনাম, তাতে আমি কোনো অন্যায় দেখি না। আমি নিজে এই কাজটা করে এসেছি, এই কাজটা, কারণ অভিজ্ঞতা দিয়েই বলছি। বাঙালি এটাই জানতে চায়, কতগুলো লম্বা ছুটি, কোন দিন ছুটি নিলে সপ্তাহান্তটা আরো বড় হয়ে যাবে, টুক করে দীঘা, শান্তিনিকেতন, পুরুলিয়া চলে যাওয়া যাবে। একটু বড় হলেই দার্জিলিং, পুরী, ছোট বড় মেজো সেজো নানা রকম বেড়াতে যাওয়ার প্ল্যানটা বাঙালি তো আগে আগে করে নেয়। এই খবর প্রকাশিত হলে না, তাতে অনেক ক্লিক হয়। এখন তো ক্লিক হলে তবেই পয়সা। সংবাদ মাধ্যম সেটা জানে, তাই তারা এইভাবেই হেডলাইন করে, ঠিক করে। আবার এই খবরের যিনি সৃষ্টিকর্তা, ছুটি দাত্রী পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও জানেন এই তালিকায় তো ভোট আনে। বাঙালিকে সবকিছু ভুলিয়ে দেয়, ভুলিয়ে রাখে। বলে দিতে হয় কমপক্ষে কম খরচায় দীঘায় কোমর ভাঙা বাঙালি বছরে কবার যেতে পারবে। তাই তো দীঘা নিয়ে তারা তো মাতামাতি। রাজ্যের অন্য উন্নয়ন হোক বা না হোক, দীঘার সাজানোটা না দিন দিন বাড়ছে। ছুটি দাত্রী মমতা কেমন ম্যাজিক জানেন, তা একটা নজির আপনাদের দেখাই। 2026 সালের তালিকায় কেন্দ্রীয় সরকার যে তালিকাটা দেয়, তাতে পশ্চিমবঙ্গের জন্য ছুটি রয়েছে 27টি, আর রাজ্য সরকার দিচ্ছে আরো 24টি ছুটি। তাহলে যোগ করলে কত দাঁড়ালো? 51টি। বছরে 51টি ছুটি। এরপরে মমতা ম্যাজিক, পুষিয়ে দেওয়া ছুটি। কারণ অনেক ছুটি শনিবার বা রবিবার পড়ে যায়, তাই সবাই ভোগ করতে পারেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুষিয়ে দেওয়া ছুটি একটা বন্দোবস্ত করেছেন। আগে না কিছু ছুটি আছে, করম পুজো, ছট পুজো, ইস্টার স্যাটারডে, এই ছুটিগুলো সবাই পেতেন না। ওই সম্প্রদায়ের মানুষ যারা এই পরবটা মানেন তাদের জন্য এই ছুটি ছিল, সেসবটা এখন মিলেমিশে গেছে। এই যে 51টা ছুটি, এরপরে স্কুল কলেজের গরমের ছুটি আগেই বলছিলাম। আবার দেখুন এবার পুজোর ছুটিটাও অকারণে
অকারণে নয়, কারণে কলকাতায় 3 দিন এগিয়ে এসেছিল। কারণ মনে আছে কলকাতায় হঠাৎ করে বৃষ্টি, এত বৃষ্টি, জল জমে গেল, 9 জনের কলকাতাতেই মৃত্যু। তখন কলকাতায় পুজোর ছুটি 3 দিন এগোলো, কার্শিয়াঙেও এগিয়েছিল, জলপাইগুড়িতেও এগিয়ে গিয়েছিল। কেন? তার একটা এই স্কুল ছুটি বাড়িয়ে দেওয়ার একটা গল্প আছে জানেন, মারাত্মক খারাপ গল্প। আবার দেখবেন রাঢ়বঙ্গে বেশি গরম পড়েছে বলে, আমি আগে বলেছি, তার জন্য গরমের ছুটি আজকাল এগিয়ে যায়, ওদিকেও পরে খোলে। এটা কিন্তু গোটা বাংলায় হয়। তখনও জলপাইগুড়িতে ঠিক করে গরম পড়েনি, কিন্তু ছুটি। এই যে ছুটি, অতিরিক্ত ছুটি, এরপরে 52টা শনিবার, 52টা রবিবার, মানে 104টি শনি ও রবিবার। এই শনি ও রবিবারে সকলের ছুটি থাকে না, কারো কারো শনিবার অর্ধ দিবস থাকে। তাও কমিয়ে টমিয়ে আধখানা ধরলেও কমপক্ষে বছরে 125 দিনের ছুটি আছে। মানে বছরে 365 দিনের মধ্যে 1/3 দিন ছুটি। আচ্ছা বলুন তো, কোন রাজ্যে সরকারি ছুটি যদি এত বেশি হয়, তাহলে উন্নয়নটা কি করে হবে ভাবুন একবার। শিল্পপতিরা ছুটির বাংলায় কেন আসবেন? তাদের কাছেও তো দাবি উঠবে, সরকার দিচ্ছে তুমি দাও। রাজ্যের শিক্ষা দীক্ষার উন্নতি কি করে হবে যদি এত ছুটি হয়? এবার আমি কেমন করে মুখ্যমন্ত্রী ছুটির ঘন্টা বাজিয়েছেন তার কিছু হিসেব দিচ্ছি। 2026 সালে সরস্বতী পুজোর আগের দিনও প্রতিমা কিনতে যাওয়ার ছুটি, দোলযাত্রার পরের দিন রং তোলার ছুটি, ঈদ উল ফিতরের আগের দিন প্রস্তুতির ছুটি, পরে আবার শনি ও রবিবার আছে। আহা, ঈদ উল জোহার আগের দিন, কালী পুজোতেও 4 দিনের ছুটি টানা, ভাতৃদ্বিতীয়ার পরের দিন ভাইদের খাওয়া দাওয়া হজম করার আর বোনেদের বিশ্রাম নেওয়ার ছুটি, ছট পুজোতেও জোড়া ছুটি। তাও তো এবার নেতাজি জয়ন্তী আর সরস্বতী পুজো একদিনে পড়েছে, বুদ্ধ পূর্ণিমার মে দিবসও একদিনে পড়েছে। কি দুঃখের কথা, এই একদিনে ছুটি পড়ে যাওয়াটা না পঞ্জিকা কর্তা এবং ক্যালেন্ডার যিনি সৃষ্টি করেন তারা যে কি করেন। সরকারি কর্মীরা পারলে আমার সঙ্গে গলা মিলিয়ে ছড়া কেটে কেটে বলুন, ছুটির মালা ফের পরিয়ে দিয়েছেন দিদি ভাই, তাই তো তাকেই আমরা আবার জেতাতে চাই। এই ছুটি দেওয়ার মধ্যে না একটা সরকারি ভাব আছে, এটা একটা অর্থনৈতিক চিন্তা ভাবনাও আছে। আমাদের পিসিমণি এমনি এমনি দেন না। ছুটি দিলে সরকারের আর্থিক লাভ হয়, ইলেকট্রিক বিল কম হয়, স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ, ইলেকট্রিক বিল কম করে। দ্বিতীয় লাভটাই হচ্ছে মারাত্মক, দ্বিতীয় লাভটা আসে মিড ডে মিল থেকে। বর্তমানে রাজ্যে প্রায় 1 কোটি পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুলে মিড ডে মিল পায়। এর 60% টাকা কেন্দ্র আগাম দিয়ে দেয়, রাজ্যের কাছে থাকে, রাজ্যকে আরো 40% খরচ করতে হয়। স্কুলে ছুটি বেড়ে যাওয়া মানে বিপুল মিড ডে মিলের খরচ থেকেও ছুটি। কিন্তু এই সরকারের লাভের চক্করে পড়ে আসলে কারা ক্ষতিগ্রস্ত হয়? একটু ভালো খাবার, পুষ্টিকর খাবারের জন্য বহু পড়ুয়া স্কুলের উপর নির্ভর করে, তারা ওই ছুটির দিনগুলো খাবারটা পায় না। আরো ক্ষতি হয় কাদের জানেন? যাদের অভিভাবকদের গৃহশিক্ষক রাখার আর্থিক সঙ্গতি নেই, তারা ওই স্কুলের শিক্ষকরা যা পড়ায় তার উপরে নির্ভর করে। একটা স্কুলে পঠন পাঠনের জন্য কমপক্ষে বছরে 220 দিন ক্লাস হওয়া দরকার, এটা বৈজ্ঞানিক, কিন্তু আমাদের রাজ্যে সেটা হয় না। আমরা অনেকটা দূরে থাকি। বাচ্চাগুলোর কি হয় বলুন তো? কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানে মানুষের যে থাকার জায়গা, ত্রাণের ব্যবস্থা, এগুলো তো স্কুল ছুটি দিয়ে সেখানে করতে হয়, আর তো কোনো পরিকাঠামো নেই। এই যে ভোট হবে, স্কুলে নির্বাচন কেন্দ্র স্থাপন হবে, তার জন্য ছুটি দিতে হয়। ভোটের পরে যেসব স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রেখে দিতে হবে, তারা থাকবেন বিভিন্ন স্কুলে, স্কুল ছুটি। দুয়ারে সরকার কাজকর্ম যখন হয়, তখন পঠন পাঠন তুলে দিয়ে স্কুলেই
দুয়ারে সরকারের কেন্দ্র হয়, কত ছুটি বলুন তো। আমরা ভাবছি খালি ছুটি, শিক্ষকরা ভাবছে, কিন্তু পড়ুয়াদের ডবল ক্ষতি। দুটো যে বোর্ড পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেগুলো যখন চলে তখন অন্যান্য শ্রেণীর লেখাপড়া বন্ধ থাকে, স্কুল ছুটি থাকে। অঞ্চলের নানা সমস্যা স্কুল বাড়িকেই ব্যবহার করা হয়, অতিবৃষ্টিতে, রেনি ডে, এসব তো আছেই। সেই সঙ্গে গাগঞ্জে স্কুলের পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দিয়েই তো রাজনৈতিক নেতারা পার্টির মিটিং ফিটিং করেন। ফলে ছুটি, এই ছুটি নিয়ে না পিসি সরকারের একটা দ্বিচারিতাও আছে। বিরোধী থাকার সময় তিনি বন্ধ ডেকে ডেকে উপহার দিতেন সরকারি কর্মীদের, তাতেও তার জনপ্রিয়তা বাড়ত। ক্ষমতায় আসার পথে সেই বন্ধগুলো অনেক কার্যকরী ভূমিকা নিয়েছে। বেছে বেছে শুক্রবার বা সোমবার তিনি বন্ধ ডাকতেন। ধরুন রাজ্যে এমন একটা কিছু ঘটেছে যার প্রতিবাদে একটা বন্ধ ডাকা দরকার, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করতেন পরবর্তী শুক্রবারটার জন্য। সেই সময়ে যদি কোনো এমনি ছুটির দিন পড়ে তাহলে তিনি বন্ধ ডাকতেন না, পরে একটা কিছু ছুতো বের করে একটা সোমবার দিন বন্ধ ডাকা হতো। বাঙালিকে টানা ছুটি দাও। এখন বন্ধে তিনি বলেন কর্মদিবস নষ্ট হবে, আমিও তাই মনে করি। আমি ধর্মঘট বন্ধ এসবের জন্য কাজ বন্ধ রাখাকে সমর্থন করি না। তার কারণ আছে, আমি কোনোদিনও বন্ধ ধর্মঘটে কাজ বন্ধ করে ঘরে বসে থাকতে পারিনি, বরং ডবল ডিউটি করতে হয়েছে সংবাদ মাধ্যমে থাকার জন্য। এখন বলা হয় কর্মসংস্কৃতির ক্ষতি হবে, একটা সময় তিনি কর্মসংস্কৃতির ক্ষতি করেছিলেন, বুঝলেন? আমি কিন্তু বুঝেছি ছুটিতে কর্মদিবস নষ্ট হয় না, ছুটিও তো বাংলার সংস্কৃতি। আমাদের মুখ্যমন্ত্রী না সত্যি ওই ভাষায় খুব খুব মিষ্টিমি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।